বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। ছাত্রদল, যুবদল, আজকে তোমাদেরকে বলবো, ওই তোমরা আজকে কোথায় মুক্ত হয়ে গিয়েছ? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছ? তারেক রহমান নির্বাচনে আসার আগে অনেক জায়গায় ধর্ণা দিয়েছে, ভারত থেকে শুরু করে অনেক ডিপ স্টেটের কাছে তাজমহলের মতো 100 জায়গা বাংলাদেশকে বিক্রি করেছে। এখন সবাই এসেছে তারেক রহমানের কাছে, তো তুমি না আমার কাছে বিক্রি করেছিলা, আরেকজন বলে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা। তারেক রহমান এখন মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন তাদের পাওনা বুঝিয়ে দিতে পারছে না, কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। আমাদের প্ল্যান শুরু করতে হবে। যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের বায়ু, বাংলাদেশের পানি ভারত অন্য রাষ্ট্রের কাছে কেউ বিক্রি করতে চায়, ক্ষমতার লোভে আমরা রাজপথে থেকে সেই সকল মানুষ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। এটা যদি আমাদের জীবনে যায়, আমাদের কোনো আছে তো তুলে নিয়েছে ইন্টারনেটের ছাত্রের মাথা খারাপ হয়ে গিয়েছে যে 14 গত 90 বছর সম্মানিত যিনি নির্বাচিত সদস্য, যিনি নির্বাচিত জিএস, উনি বললেন যে এখানে যোগসূত্রে যে টেন্ডারটা হবে, এই টেন্ডার গুলো চাঁদাবাজদের হাতে পাওয়া যাবে না। তখনই এই কথা বলা হয়েছে, ওরা রামদা চাপাতি হক স্টিক দিয়ে সর্বসম্মত ঢাকার যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা আক্রমণ করেছে। সেখানে আক্রমণ করেও তারা ক্ষান্ত হয়নি। আপনারা দেখেছেন হবিগঞ্জে আমরা চিকিৎসা নিতে পারি না, সেখানে হসপিটালে গিয়ে তারা আক্রমণ করেছে। ঢাকাতেও গিয়ে তারা হসপিটালে অ্যাটাক করেছে, সেখানে চিকিৎসা নিতে পারে নাই। এই তারেক রহমানের সন্ত্রাসী দল, ছাত্রদল, যুবদল, আজকে তোমাদেরকে বলবো, ওই তোমরা আজকে কোথায় মুক্ত হয়ে গিয়েছ? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছ? জায়গা পাবেন না। জনতা জেগে উঠেছে, ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমাদের একটি শপথ নিতে হবে। এই শপথ হলো আগামীতে ইসলাম এবং সার্বভৌমত্বকে নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা একমাত্র গার্ড, যারা এটা রক্ষা করবেন, জীবন দিয়ে হলে রক্ষা করতে হবে। কারণ গত 53 বছরে অনেকে বলেছিল যে অনেকেই নাকি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি। আগামীতে আমরা দেখব কারা বাংলাদেশের পক্ষে, কারা বিপক্ষে, কারা লন্ডনী, কারা দিল্লি, আর কারা ঢাকার অনুসারী। সেটা আগামী যুদ্ধ প্রমাণিত হবে, মুখে মুখে বললে প্রমাণ করা হবে না।